Okay, so that was the thing we have learned in the previous classes, that পোটেনশিয়াল গুলো অ্যাকচুয়ালি এরকম যে চার্জ এবং চার্জ থেকে কতটা দূরত্বে সেই পয়েন্টটা আছে, সেই পয়েন্টে আমরা পোটেনশিয়াল ক্যালকুলেট করছি, তাদের সামেশন হবে। নাও আমরা আজকে একটা অন্য জিনিস সেটা সেটা কি একটা ইয়ে করে আমরা অন্য একটা জিনিস পড়বো, সেটা হলো রিলেশন বিটুইন field and potential. Relation between field and potential. Okay, let's say, so let me start. Let's say there is one charge q at r. Okay, at r. তো এখানে যদি একটা চার্জ হয়, q চার্জ হয়, এখান থেকে r দূর ডিস্টেন্সে একটা পয়েন্ট আছে, এটা ও, এটা এ ধরি, পয়েন্টে যদি ডিস্টেন্স r হয়, তাহলে আমরা যদি এ পয়েন্ট থেকে যদি এই ডিস্টেন্স দিতে যাই, যেটা ডিআর হুইচ ইজ বি, তাহলে আমরা কি জানতাম, কিউ চার্জ হলে ফিল্ড কোন দিকে হবে, এই দিকে হবে, তাই তো? তাহলে দা হ্যালো হ্যালো তিতলি, আর ইউ সেইং সামথিং? না না ঠিক আছে, ওকে। তো যখনই মনে হবে কোনো কিছু প্রবলেম হচ্ছে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে, ইমিডিয়েটলি ইন্টারাপ্ট মি অ্যান্ড আস্ক মি কোয়েশ্চেন্স, ওকে? সো the electric field at point A, or this is R, let's say that is E. Okay, so sorry, that is E. So এখন যদি আমাকে এখান থেকে ই পরিমাণ এখানে যে ফোর্সটা, তাহলে কত হবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অন কিউ চার্জ অ্যাট পয়েন্ট এ, কত হবে ফোর্সটা? ফোর্স হবে কিউই, কারণ আমরা কি জানতাম, বিকজ উই নো ই ইজ ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড ইজ ফোর্স পার ইউনিট চার্জ, রাইট? তাহলে এখানে যদি একটা yes sir কিউ এক্স্যাক্টলি, তো কিউ চার্জ থাকে, তাহলে এটা হবে। নাও যদি কিউ চার্জটাকে, নাও দ্য ওয়ার্ক ডান টু মুভ চার্জ কিউ ফ্রম এ টু বি, কতটা ডিস্টেন্স মুভ করছি, ডিআর অ্যামাউন্ট, তাহলে আমরা কি বলেছিলাম, কত হয় সেটা, ডি ডাব্লিউ হবে এফ ফোর্স আর ডিআর তার ডট প্রোডাক্ট, সেটাই আমরা এভাবে লিখতে পারবো, কিউ ই ডট ডিআর। সো লেট মি কিপ ইট ইন বক্স। নাও এটা যদি কিউডিআর হয়, আমরা আগের দিন ইলেকট্রোস্ট্যাটিক যে ইলেকট্রো পোটেনশিয়াল এনার্জি, সেটা কি জেনেছিলাম, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি বা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি সম্বন্ধে কি জেনেছিলাম, যে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি ডিইউ, সেটা কি বলেছিলাম, মাইনাস অফ ওয়ার্ক ডান, রাইট? দ্যাট উইল বি, yes sir yes, minus QE dr. Okay, now what was the potential, change in electrostatic potential, change in electrostatic
potential dv was du, change in potential energy per unit charge, du dq. And what was du? That was qe dot dr by q. তার মানে আমরা আলটিমেটলি কি পেলাম? আমরা পেলাম dv let me write now. So dv is equal to minus e dot dr. dv is equal to minus e dot dr. Okay, so this is our equation. Let's keep it 1. Okay, এখন এটা যদি চেঞ্জ ইন ডিফারেন্সিয়াল হয় তাহলে আমি তো এভাবে লিখতেই পারি যে v2 minus v1 that will be minus r1 to r2, that will be in a vector sign e dot dr. জাস্ট আমি এই চেঞ্জ ইন এটাকে এটা ইন্টিগ্রাল করে দিলাম, তার মানে এই যে মাঝের যে অংশটা আছে সেটা ইন্টিগ্রেশন হবে। ওকে, তাহলে এটা হলে এখন if we replace এখন r1 কে যদি আমি বাই সাম রেফারেন্স পয়েন্ট, r1 কে যদি আমি রেফারেন্স পয়েন্টে রিপ্লেস করি, সাম রেফারেন্স পয়েন্ট, মেনলি আমরা রেফারেন্স পয়েন্ট কি বলেছিলাম? অ্যাট ইনফিনিটি। ইনফ্যাক্ট অ্যাট ইনফিনিটি হলে অ্যাট ইনফিনিটিতে আমাদের পোটেনশিয়াল কথা বলেছিলাম 0। তাহলে আমি এভাবে লিখতে পারবো ভি দেন হয়ে যাবে ভি আর পজিশনে পোটেনশিয়ালটা হবে ইনফিনিটি টু আর ই ডট ডিআর। ওকে, এটা বোঝা গেল জিনিসটা কি? জিনিসটা বোঝা গেল কি? আমরা Yes, sir. এক্স্যাক্টলি আমরা পোটেনশিয়ালকে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড আর যে ডিসপ্লেসমেন্ট ভেক্টর তাদের যে ডট প্রোডাক্ট, তার ফলে যে কোয়ান্টিটিটা পাবো তার ইন্টিগ্রেশন করব একটা লোয়ার লিমিট থেকে আপার লিমিট। ওকে, তাহলে এই ফর্মুলাটা মনে থাকবে যে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল অ্যাকচুয়ালি ই ডট ডিআর এর আলটিমেটলি আমার ডট প্রোডাক্ট। এরপর আমরা এই জিনিসটাকে একটা অন্য ডিফারেন্ট ভাবে লিখতে পারি। কিরকম করে লিখতে পারি? সাপোজ এখন একটা ছোট্ট ডিআর হচ্ছে চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট ভেক্টর, এটাকে আমরা এইভাবে লিখতে পারি কি না? ডিএক্স প্লাস আই ক্যাপ ডিওয়াই ক্যাপ জে ক্যাপ প্লাস ডিজেড প্লাস কে ক্যাপ, এভাবে লিখতে পারি আমরা ডিআর কে। ওকে, কিভাবে লিখতে পারি? ধরো এটা অরিজিন, এটা এ, এটা এ, যেটা আর মানে কি এক্স ওয়াই জেড, আর এটা হলো গিয়ে বি পয়েন্ট। জাস্ট কুইকলি আমি এটাকে দেখাচ্ছি। এক্স প্লাস ডিএক্স, ওয়াই প্লাস ডিওয়াই, জেড প্লাস ডিজেড যদি হয় তাহলে এটা এইদিকে ডিরেক্ট ভেক্টর, এটা এই ভেক্টর, তাহলে এইটা হবে ডিআর ভেক্টরটা মাইনাস করলে দেখতে পাবে এটাই হবে। তাহলে আমি ডিআর ভেক্টরটা এটা পেয়ে গেলাম। আর ই ভেক্টরটাকে আমি এভাবে লিখতে পারি, তো ই ভেক্টরটাকে এভাবে লিখতে পারি না? ই এক্স কম্পোনেন্ট প্লাস ই ওয়াই কম্পোনেন্ট প্লাস ই জেড কে ক্যাপ। এখন যদি আমরা ডট প্রোডাক্ট নিই, ই ডট ডিআর করি, তাহলে ডট প্রোডাক্টের সূত্র কি? কম্পোনেন্ট ওয়াইজ জাস্ট প্রোডাক্ট হয়ে যাবে। তাহলে কিরকম হবে? ই এক্স ডিএক্স প্লাস ইউআই ডিওয়াই প্লাস ইজেড ডিজেড, রাইট? তার মানে আমি ডিভি কে এভাবে লিখতে পারি ডিভি ইজ ইকাল টু মাইনাস ইএক্স ডিএক্স
মাইনাস ইউআই ডিওয়াই মাইনাস ইজেড ডিজেড। এখন যদি আমরা ডিওয়াই সমান 0 ধরি আর ডিজেড সমান 0 ধরি, তাহলে আমার ইকুয়েশনটা কি পড়ে থাকলো অরিত্র? রূপ রূপ হ্যাঁ স্যার বলুন। এই যে 2 নম্বর ইকুয়েশনে যদি ডিওয়াই সমান 0 ধরি, ডিজেড সমান 0 ধরি, তাহলে এই ইকুয়েশনটা কি পড়ে থাকে? ডিওয়াই সমান যদি 0 ধরি, হ্যাঁ, তখন ডিওয়াই সমান যদি 0 ধরি তাহলে ডিওয়াই ইজিক্যাল টু 0, আরেকবার। ডিজেড ইজিক্যাল টু 0। না না, ডিওয়াই সমান 0 ধরছি, ডিজেড ইজিক্যাল টু 0 ধরছি, তাহলে এইটা 0 হয়ে যাবে, এই ইউআই ডিওয়াই টার্মটা 0 হয়ে যাবে না, ইজেড ডিজেড টার্মটা তো 0 হয়ে হুম, যাবে। পড়ে থাকলো কি তাহলে? ইউআই ডিওয়াই যদি 0 হয়ে যায়, এখানে হচ্ছে পড়ে থাকলে হচ্ছে তাহলে ওই তো ইএক্স ডিএক্স মাইনাস ইজেড ডিজেড। না 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 না, তুমি ভালো করে কথাটা শুনছো না। এই 2 নম্বর যে ইকুয়েশনটা আছে, এখানে ডিওয়াই সমান যদি 0 বসাই, ডিজেড সমান যদি 0 বসাই, এই টার্মটা চলে যাবে, 0 হয়ে যাবে, ইউআই ডিওয়াইটা 0 হয়ে হ্যাঁ যাবে। তাহলে তাহলে পড়ে থাকলো কি? হ্যাঁ ডিভি ইউআই ইজ ইকুয়াল ডিওয়াই, টু হ্যাঁ ডিভি ইজ ইকুয়াল টু ডিভি মাইনাস ইএক্স ডিএক্স, রাইট? ডিএক্স ডিএক্স, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা এভাবে লিখতে একদম। পারি ইএক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি ডিএক্স। সিমিলারলি যদি আমরা এরকম করি, ডিএক্স ইজ ইকুয়াল টু 0, ডিওয়াই ইজ ইকুয়াল, ডিজেড ইজ ইকুয়াল টু 0 ধরি, তাহলে আমরা বলতে পারবো ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস ইউআই ডিওয়াই, দেন উই ক্যান রাইট ইউআই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি ডিওয়াই। Similarly, you can write anyway, you can mute Ez is equal to minus dv dz. ওকে, এটার মানেটা কি হলো? এটার মানেটা হলো, যদি আমরা এক্স ওয়াই আর জেডটাকে ফিক্স রাখি, দিয়ে ভিটাকে মানে পোটেনশিয়ালকে যদি মানে এক্স দিয়ে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা যে কম্পোনেন্টটা পাবো সেটা হলো ইলেকট্রিক ফিল্ডের এক্স কম্পোনেন্ট। Yeah, Shobik, you can mute yourself. Okay, there is. স্যার বলছিলাম যে যেগুলো এখন লেখাচ্ছেন ওইগুলো এখন নোট করব না আপনি যেটা গ্রুপে পিডিএফ দিয়ে দেবেন সেখান থেকে নোট করব? না না না, তোমাকে সাইড বাই সাইড নোট করতে বলা হয়েছে। মানে তুমি পড়ছো, পড়তে পড়তে দেখতে 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 তুমি নিজের মতো করে লিখছো। আচ্ছা ঠিক আছে, ওকে, সো ঠিক আছে ঠিক আছে। yeah. So this is called, and please mute yourself so that recording is not. So now, তার মানে এটা হলো গিয়ে, এটাকে বোঝার জন্য আমরা এভাবে লিখতে পারি, এইটাকেই যখন আমরা so keeping other variables fixed, if we differentiate electric potential with respect to other variable, then that is called partial differentiation. তখন আমরা আমাদেরকে এভাবে লিখতে হবে ex is equal to minus dv dx, তখন এরকম ছোট ডি ডেল্টা লিখতে হবে। ওকে, ui is equal to minus dv delta y,
Ez is equal to minus dv dz। ওকে, এটা কিরকম করে কাজ করে তার জন্য একটা ছোট্ট এক্সাম্পল দেখে নিই আমরা। ওকে, লেটস অ্যাসিউম, লেটস সে example, let's say v is equal to xyz। একটা কোনো একটা জায়গায় পোটেনশিয়াল হলো xyz, এরকম করে পোটেনশিয়াল। ক্যালকুলেট the electric field corresponding this potential। তাহলে এই পোটেনশিয়ালের জন্য আমাকে বের করতে হবে। তাহলে ex টা কি হবে? ex টা কি হবে? মাইনাস ডিভি ডিএক্স, মানে মাইনাস ডেল ডেল এক্স অফ এক্স ওয়াই জেড। কিভাবে ডিফারেন্সিয়েটের নিয়মটা কি? যখন এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব তখন এক্স ছাড়া এখানের মধ্যে এক্স এর যে ফাংশনটা থাকবে সেটা ছাড়া বাকি কম্পোনেন্টগুলোকে ফিক্সড রাখবো, বাকি কম্পোনেন্টকে ভাববো সেগুলো কনস্ট্যান্ট। ওকে, সেটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে ওয়াই জেড যেমন বেরিয়ে গেল, ডেল ডেল এক্স অফ এক্স পড়ে থাকবে ডিডি এক্স অফ ডিএক্স। তার মানে আমার ডিডি এক্স অফ ডিএক্স কত হয়? মানে ডিডি এক্স অফ ডিএক্স মানে হচ্ছে আমার পড়ে থাকবে 1, তাহলে মাইনাস ওয়াই জেড হবে। সিমিলারলি তিতলি ডেল্টা ওয়াই কত হবে? তাহলে এই ইউআই কত হবে বলো? তিতলি আর ইউ দেয়ার? minus xz মাইনাস এক্স জেড, পারফেক্ট। ইজেড কত হবে তাহলে? minus xy মাইনাস এক্স ওয়াই, রাইট। এরপরে তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ডটাকে কিভাবে লিখবো? ইএক্স আই ক্যাপ, তার মানে কত আই ক্যাপ হবে? এভাবে লিখবো ইএক্স আই ক্যাপ প্লাস ইউআই জে ক্যাপ প্লাস ইজেড কে ক্যাপ। তাহলে ইএক্স আই ক্যাপ মানে কত ক্যাপ হবে বলো? ইএক্স আই ক্যাপ মানে কত হচ্ছে? এখানে তো ইএক্স বার করলাম, ইউআই বার করলাম, ইজেড বার করলাম, তাহলে কত আই ক্যাপ হবে তিতলি? minus yz না, মাইনাস ওয়াই জেড আই ক্যাপ i প্লাস cap মাইনাস এক্স জেড জে ক্যাপ মাইনাস এক্স ওয়াই জে কে ক্যাপ। বোঝা গেছে এটা কনসেপ্টটা? ক্লিয়ার? হ্যাঁ এবার আরেকটা এক্সাম্পল নিই, তাহলে বুঝতে পারবে আরো ভালো করে, দেখবো কতটা বুঝতে পেরেছো। এটাকে এরকম করে রাখি, এক্সাম্পল 2। নাও v is given as x square z, calculate e। Rup, ইয়েস। then what will be ex? স্যার একবার উপরেরটা দেখান। এক্স ইজ ইকাল টু মাইনাস ল্যামডা বি বাই ল্যামডা এক্স ইজ ইকাল টু মাইনাস, এখানে হচ্ছে ল্যামডা বাই ল্যামডা এক্স, এখানে হচ্ছে এক্স ওয়াই জেড। ভি ইজ ইকাল টু এক্স ওয়াই জেড ছিল, তাহলে একটা করে অত কিছু ভাবার দরকার নেই, খুব সিম্পল জিনিস। ডেল ভি ডেল এক্স, দ্যাট উইল বি মাইনাস ডেল ডেল এক্স অফ ভি। ভি এর ফর্মটা লেখো এক্স স্কয়ার জেড। কি বলেছি? যখন যার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব সেটা ছাড়া বাকিগুলো কনস্ট্যান্ট রাখতে হবে। তাহলে জেডটা এখানে কনস্ট্যান্ট থাকবে কি থাকবে না? কথাটা শুনতে পাওয়া যায়নি, ব্রেক আসছে। যখন কি বলেছি যার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবে, এখানে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, তার মানে শুধু এক্স এর উপর ডিফারেন্সিয়েট হবে।
ডিফারেন্সিয়েশনটা হবে, জেড বাইরে চলে যাবে, কারণ জেড এখানে কনস্ট্যান্টের মতো বিহেভ করবে, এটাকে বলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তাহলে মাইনাস জেড বাইরে চলে গেল, হুম পড়ে রইলো কি ডেল অফ এক্স স্কোয়ার ডেল এক্স। তাহলে হুম এক্স স্কোয়ার কে এক্স এর সাথে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কত হবে? মাইনাস মাইনাস ওয়াই এক্স। হোয়াট? ওয়াই কোথা থেকে আসলো? মাইনাস এক্স। আমাকে অত আগের কথা সব ভুলে যাও, তুমি শুধু এটাকে বলো এক্স স্কোয়ার কে যদি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি কত আসবে? এখান থেকে মাইনাস এইটা এটা আমি অত কিছু বলতে চাইছি না, আমাকে এটা বলো যে এক্স স্কোয়ার কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কত আসবে? এক্স আসবে না? এক্স স্কোয়ার কে এক্স দিয়ে ডিফারেন্সিয়েট করলে 2x আসবে না? তাহলে ও এটা মাইনাস জিরো মাইনাস, হ্যাঁ তাহলে এখানে এটা করলে মাইনাস জেড 2x। আচ্ছা 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 আচ্ছা। তো হবে মাইনাস 2x হবে, রাইট? সিমিলারলি যদি ইউআই করি, যেটা হবে মাইনাস ডেল ভি ডেল ওয়াই মাইনাস ডেল ওয়াই অফ এক্স স্কোয়ার জেড। তাহলে এখানে কি কোনো ওয়াই আছে? হ্যাঁ এখানে ওয়াই, এখানে ওয়াই, হ্যাঁ এখানে ওয়াই আছে তো। কোথায় আছে ওয়াই? এখানে স্কয়ার ডেল না বাই না, ডেল তুমি বাই ওয়াই এর এক্স। রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছো আর এখানে আছে এক্স স্কোয়ার জেড, এর মধ্যে কোথায় ওয়াই আছে? ও না এখানে ওয়াই নেই। ওয়াই নেই, তার মানে সবকটা এই তো, তাহলে সবকটা জিনিস কনস্ট্যান্ট। একটা কনস্ট্যান্টকে যদি ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি কত আসবে? কনস্ট্যান্টকে ওয়াই রেসপেক্টেড করলে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত হয়? 0 হয় না? 2 কে যদি x এর রেসপেক্টে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0 হয় না? 0। তাহলে এখানে বাকিগুলো যেহেতু কনস্ট্যান্ট থাকছে তাহলে এটা 0 থাকবে। এবার আমাকে ইজেডটা বলো, মাইনাস ডেল ভি ডেল জেড, তাহলে এটা হবে মাইনাস অফ ডেল জেড অফ এক্স স্কোয়ার জেড। সিমিলারলি এখানে জেড ছাড়া বাকি সবকিছু কনস্ট্যান্ট ধরবো, তাহলে এক্স স্কোয়ারটাকে বাইরে বার করে দিলাম, হ্যাঁ শুধু জেড পড়ে থাকলো। তো ডেল জেড কে জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কত আসবে? 2x আসবে তো। 2 কোথা থেকে আসছে? এক্স জেড আসবে। আবার এক্স জেড আসবে? ভালো করে আমি তাড়াহুড়ো করতে নিষেধ করেছি, ভেবে আস্তে আস্তে একটা ওয়ান স্টেপ বাই স্টেপ, ঠান্ডা মাথায় স্টেপ বাই স্টেপ করতে হবে। এক্স স্কোয়ারটা কনস্ট্যান্ট, ওটা বাইরে চলে গেল, পড়ে রইল জেড, তার মানে আমার ডেল জেড হবে। জেড কে জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, জেড কে জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কত আসে? জেড কে জেড রেসপেক্টেড ডিফারেন্সিয়াল করলে এডি তো আসবে নাকি? 1 আসবে, রাইট? তো 1 করলে ddx অফ x টু দি পাওয়ার n মানে কত? n x টু দি পাওয়ার n minus 1, -1। তাহলে এখানে z টু দি পাওয়ার 1 আছে, তার মানে 1 1 minus 1 0, এরকম মানে 0 1 x টু z টু দি পাওয়ার 0 মানে 1, আর এখানে 1 তো আগেই ছিল 1, তার মানে এটা আলটিমেটলি কত হলো? মাইনাস এক্স স্কোয়ার। এবার তুমি পুরো জিনিসটা লিখে দাও যে ex i ক্যাপ মানে ex এর ভ্যালুটা এটা ছিল, তাহলে মাইনাস 2xz i ক্যাপ প্লাস 0 i z ক্যাপ, মানে z ক্যাপ লেখার কোনো প্রয়োজন নেই, পড়ে থাকলো মাইনাস এক্স স্কোয়ার কে ক্যাপ। ওকে ওকে তিতলি, পরিষ্কার হয়েছে এটা? হ্যাঁ ক্লিয়ার? আমি যখন এটা কতটা পরিষ্কার হয়েছে সেটা আরো ভালো বোঝা যাবে যখন ওই প্রবলেমগুলো দেওয়া হবে, মানে কি বলে ওটাকে, এই এক্সট্রা যে প্রবলেমগুলো দেওয়া হবে প্রবলেম সেট, তখন দেখবো। ওকে, লেটস প্রসিড টু দ্য নেক্সট পোর্শন। তাহলে এটা যদি এই জিনিসটা হয়, তাহলে আমরা এটা হচ্ছে এটারই চলছিল, তো এখানে এটাকে লাইন টেনে দিই, এই জিনিসটা এক্সাম্পল হয়ে গেল। ওকে, এরপর আমরা তার মানে এটাকে বলা হয়
যে এরকম করে গ্রেডিয়েন্ট হিসেবে লিখতে পারবো। এখন প্রশ্নটা হচ্ছে, ধরো এখানে একটা পয়েন্ট আছে আর এইদিকে ইলেকট্রিক ফিল্ড আছে, এইদিকে আছে ইলেকট্রিক ফিল্ড আর এইদিকে আমার পয়েন্ট ডিআর পয়েন্ট, এটা পি, এটা পি প্রাইম, এইটা হচ্ছে থিটা কোণ করেছে আমার ডিআর ভেক্টরটা এইদিকে, ওকে, এটা ই। এটা যদি হয় তাহলে ডিভি, লেট মি রাইট ইট ইন ডিফারেন্ট কালার, দেন ডিভি, ডিভি কি বলেছিলাম, মাইনাস ই ডট ডিআর। আমাকে তিতলি বলবে, তিতলি ই ডট ডিআর হলে কত হবে, মাইনাস ই, দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট কি হয়, ভেক্টর দুটো ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড আর তাদের মধ্যেকার অ্যাঙ্গেলের কি হয়, cos, কস থিটা, রাইট, ফ্যান্টাস্টিক। তো মাইনাস ই ডিআর কস থিটা, ওকে। তার মানে এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম। আবার ডিভি মানে কি, ডিভি মানে হচ্ছে এই দুটো পয়েন্ট এর মধ্যে পোটেনশিয়ালের ডিফারেন্স, দ্যাট মিনস ভিপি প্রাইম মাইনাস ভিপি, রাইট। সেটা যদি হয় দেন আমি লিখতে পারি না, ই উইল বি ভিপি প্রাইম মাইনাস ভিপি ডিফারেন্ট বাই ডিফারেন্ট, সরি এখানে ডিভাইডেড বাই ডিআর, দেন ই কস থিটা ইজ ইকাল টু হবে, যে দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল আমরা জানতে চাই, সেই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়ালের ডিফারেন্স দিয়ে তাদের মধ্যে যে দূরত্ব তাদের সেটা দিয়ে ভাগ করে দেব। আর আলটিমেটলি অ্যাঙ্গেলটা হচ্ছে ওই দুজনের মধ্যে কানেক্টিং লাইন যেটা, সেটার সাথে ভেক্টরটা যে অ্যাঙ্গেলটা করেছে সেই অ্যাঙ্গেলটা, ওকে। তাহলে এখানে আমি একটা নোট লিখছি, নোট, নোট, if someone knows the potential at every point, then move a little distance dr, see the change in potential dv and calculate minus dv dr। এইগুলো করলে কি হবে, then you will get the electric field at the starting, okay, so remember this। এখান থেকে আরেকটা জিনিস বুঝতে পারলাম যে আরেকটা নোট, ই ইজ মাইনাস ডিভিডিআর, এখান থেকে আরেকটা জিনিস কি লিখতে পারবো, লিখতে পারবো দ্য ইলেকট্রিক field is along the direction in which the potential decreases at the maximum rate। সো এটা তার হচ্ছে ফিজিক্যাল, তো
এটা ডিক্রিজেস কেন বললাম? কারণ এখানে মাইনাস সাইন আছে বলে ডিক্রিজেস। এখানে যদি মাইনাস সাইন যদি না থাকতো তাহলে বলতাম ইলেকট্রিক ফিল্ড ইজ অ্যালং দ্য ডিরেকশন ইন হুইচ দ্য পোটেনশিয়াল ইনক্রিজেস অ্যাট দ্য ম্যাক্সিমাম রেট। এটা মানে রেট, ডিভিডিআর মানে রেট। কোন রেট মানে কি বলি? রেট মানে কখন বলি? রেট অফ চেঞ্জ অফ পজিশনকে কি বলি? ভেলোসিটি বলি। রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্সকে কি বলি? স্পিড বলি। সো এটা হচ্ছে এরকম জিনিস। তো এখানে আরো কয়েকটা পয়েন্ট আমি আরো কয়েকটা তুলতে চাই, সেটা হলো এখন যদি এরকম হয় যে ডিআর ডিরেকশনটা ডিআর অ্যান্ড ই if the angle between E and dr is theta is equal to 90 degree. যদি থিটা is equal to 90 ডিগ্রি হয় তাহলে ডিভি is equal to কত হবে? তিতলি? জিরো। 0, right? Absolutely right. So 0 হবে। তার মানে কি বলতে পারবো? যে potential doesn't change, so we can write so potential does not vary in a direction perpendicular to the electric field. তার মানে এখানে দেখো, যদি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা, সাপোজ এটা আমার স্মার্ট পেনটা দেখো, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা যদি এই পেনের মুখ বরাবর হয়, এই যে অ্যাঙ্গেল, এই যে ডিস্টেন্সটা যেটা 90 ডিগ্রি আছে, এই লাইন বরাবর কোনো রকম পোটেনশিয়ালের চেঞ্জ হবে না, রাইট? সো তাহলে একটা লাইন বরাবর যদি কোনো রকম পোটেনশিয়াল চেঞ্জ না হয়, সেটাকে আমরা বলি ইকুইপোটেনশিয়াল লাইন। So the perpendicular line to the electric field is of constant, মানে এখানে constant potential থাকবে, constant potential, and it is called equipotential line. কি বলবো এটাকে? ইকুইপোটেনশিয়াল লাইন। ওকে, আর surface or plane of constant potential is called equipotential surface of plane. So এটা যদি হয়, let's see another problem. Okay.
এক্সাম্পল। এটা যদি একটা পয়েন্ট চার্জ হয় কিউ, তাহলে কিরকম বলেছিলাম ফিল্ড লাইন্স গুলো? এরকম ছিল, এরকম ছিল, এরকম ছিল, এরকম ছিল, এরকম ছিল, এরকম ছিল, এরকম ছিল। এখানে তুমি যদি একটা ইকুয়াল রেডিয়াসের একটা স্ফিয়ার আঁকো, তাহলে তার এই বরাবর নর্মাল ডিস্টেন্সে, নর্মাল বরাবর মানে এই ডিরেকশন বরাবর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হয়। কিন্তু তুমি যদি এই ট্রান্সভার্স ডিরেকশন বরাবর যাও, মানে আমি যদি অন্য কালারে দিই, যদি এই ডিরেকশন বরাবর ইয়ে করো, এই ডিরেকশনে তো কনস্ট্যান্ট পোটেনশিয়াল, রাইট? মানে একটা কিউ চার্জের জন্য পোটেনশিয়াল কত ছিল? ভি ইজ ইকাল টু 1/4πε0 কিউ বাই আর। তাহলে পয়েন্ট থেকে আর ডিস্টেন্সে আমি যদি এরকম সার্কেল করে বা স্ফিয়ারের চারিদিকে ঘুরি, আমার তো আর ফিক্স থাকছে, তাহলে আমার পোটেনশিয়াল ফিক্স থাকবে কি থাকবে না তিতলি? হ্যাঁ, পোটেনশিয়াল ফিক্স থাকছে আমার, ওই মানে শুধুমাত্র যেহেতু এখানে আর চেঞ্জ হচ্ছে না, তাহলে আমি বলতে পারি যে ফর আ পয়েন্ট চার্জ ইকুইপোটেনশিয়াল surface is concentric spheres. কনসেন্ট্রিক মানে কি? কনসেন্ট্রিক মানে হলো যে সমস্ত স্ফিয়ার গুলোর সেন্টার সেম হলে কি হবে, তার মানে স্ফিয়ার গুলো আর কি ওই পেঁয়াজের খোলার মতো, জাস্ট ডিস্টেন্স বাড়ছে, প্রথমে একটা ছোট স্ফিয়ার, তারপরে সেটাকে এনসার্কেল করে বড় স্ফিয়ার, তারপরে সেটাকে এনসার্কেল করে আরো বড় স্ফিয়ার, এইগুলোকে বলা হচ্ছে কনসেন্ট্রিক স্ফিয়ার। যেমন এইটা একটা স্ফিয়ার, আর একটা যদি স্ফিয়ার আঁকি এর মাঝে, এটা একটা স্ফিয়ার, বুঝতে পারলে? ঠিক আছে, হ্যাঁ। ওকে, সো that is then we should go to the next thing. তাহলে এখানে এখন পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে? আর শুড আই কিপস, এইখানটা একটুখানি থামা উচিত আমার, দিয়ে তোমরা একটু দেখবে এই জায়গাটাতে কোয়েশ্চেন আছে কিনা বলবে। হুম, কোনো রেসপন্স? আই ওয়ান্ট রেসপন্স। তিতলি? নো নো নো। রূপ, ওকে, তিতলি? আচ্ছা একটু দেখছি। ওকে, কোনো কোশ্চেন নেই। okay, so let me go to the next portion. Okay, so great. So now we will enter into a different concept called
electric dipole. What is this called? This is called electric dipole. First, let's understand the system, okay? So, there is one charge minus q, and another charge plus q, and the distance between these two is d. Okay, so distance between these two is called d. এই এই কম্বিনেশনটা যেটা ইকুয়াল পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ যখন দুজনের মধ্যে একটা ছোট্ট দূরত্ব নিয়ে একটা কম্বিনেশন ক্রিয়েট করে, এটাকে বলা হয় ইলেকট্রিক ডাইপোল। ওকে, সো লেট মি রাইট দ্য ডেফিনিশন। combination of two charges plus q and minus q separated by a small distance d constitutes an electric dipole. ওকে, তো এটাকে বলা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল। প্লাস কিউ মাইনাস কিউ চার্জ, দুজনের মধ্যে একটা স্মল ডিস্টেন্স ডি, প্লাস কিউ মাইনাস কিউ চার্জ, দুজনের মধ্যে প্লাস ডিস্টেন্স ডি, এটাকে বলা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল। ওকে, আর এদের ডাইপোল মোমেন্ট, the dipole moment বলা হয় p, এটা ভেক্টর p is q d। d, d তো এখানে বলেছিলাম ডিস্টেন্স, সরি it's just let me rejoin. Sorry guys, I just সরি, আমার কানেকশন নিয়ে একটু প্রবলেম হয়েছিল। নাও এবার তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিন দেখতে পাচ্ছ? হুম, ওকে, সরি তোমার একটুখানি হয়েছে। কতটা দেখতে পেয়েছো? ডাইপোল মোমেন্টটা দেখতে পেয়েছো? ইলেকট্রিক ডাইপোল কাকে বলে ওটা বলেছি। হ্যাঁ, ইয়েস। ওকে, তো ডাইপোল, এরপর এই 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 ফিজিক্যাল কোয়ান্টিটিটাকে বলা হয় ডাইপোল মোমেন্ট, যেটা হলো পি কিনা ডাইপোল মোমেন্ট ইজ ইকুয়াল টু কিউ, এদের চার্জগুলোর মধ্যে একটা চার্জ কিউ, আর ডি। এই ডি ডি ভেক্টরটা কোনটা? ডি ভেক্টরটা হলো গিয়ে এই নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে অ্যালং কানেক্টিং লাইনের ভেক্টরটা, মানে এই বরাবর। সো ডি ইজ ভেক্টর অ্যালং the connecting line from minus q charge to plus q charge। তাহলে মনে থাকবে, তাহলে দুটো চার্জ প্লাস কিউ মাইনাস কিউ চার্জ যখন স্মল ডিস্টেন্স, সেটা মানে কি? কারণ স্মল মানে কতটা স্মল, যেমন 1 কিলোমিটারের রেসপেক্টে 1 মিটার স্মল, কিন্তু 1 মিটারের কিন্তু আবার 1.02 মিটার 1 কিলোমিটারের রেসপেক্টে স্মল, কিন্তু 1 আর 1.02 মিটার তারা স্মল নয়। যখনই আমরা স্মল বিগ এগুলো বলবো, কার রেসপেক্টে বলবো সেটা ম্যাটার করে। সো অলওয়েজ there is some comparison, right? So that we will see that how this is going to be.
let me just switch off my videos because there is some problem with internet, and I hope that it will also will facilitate to you guys to get the videos. Okay, so that's it. Okay, so if that is the case, let me go to this thing. So এটা বোঝা গেল। তো যখন এরকম স্মল ডিস্টেন্স ডি দিয়ে এই প্লাস কিউ চার্জ এবং মাইনাস কিউ চার্জ আলাদা করা থাকে, তাহলে তখন ডাইপোল মোমেন্ট বলে একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা ডিফাইন করতে পারি, যেটা পি, সেটা কিনা কিউ টাইমস ডি, আর ভেক্টর, আর এর ডিরেকশন, ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা হয় অ্যালং দ্য ভেক্টর জয়নিং দ্য নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ। ওকে, নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ। ওকে, সো নাও এটা মোটামুটি হয়ে গেল। এখান থেকে এবার আমরা কয়েকটা পয়েন্ট ধরব। তাহলে ডাইপোল মোমেন্ট ভেক্টর না স্কেলার? তিতলি, তিতলি, ডাইপোল মোমেন্ট ভেক্টর না স্কেলার? স্কেলার। কি করে স্কেলার হচ্ছে ডাইপোল মোমেন্ট? এখানে দেখো ভেক্টর সাইন দিয়ে আমি লিখেছি। তিতলি, ডাইপোল মোমেন্ট ভেক্টর না স্কেলার? স্যার ভেক্টর। ভেক্টর, রাইট? সো দিস ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, কারণ আমি যখনই ডিরেকশনের সেন্স বলছি তখনই সেটা তো একটা আমার হয়ে যাওয়া উচিত। ইয়েস স্যার। ইয়া, রাইট? সো ডাইমেনশন, কিউ চার্জের ডাইমেনশন কি? আইটি, রাইট? ডি ডিস্টেন্সের ডাইমেনশন কি? টি। তার মানে আমার আলটিমেটলি আসবে গিয়ে আই টি স্কোয়ার, রাইট? ইয়েস। কি ইয়েস? ভুল করলাম তো এটা। ডি কোথায় থেকে টি হলো? ডি উইল বি লেন্থ, রাইট? আইটি ইন্টু টি স্কোয়ার সমান আইটি স্কোয়ার। নো, আইটি ইন্টু টি ইজ ইকুয়াল টু আইটি স্কোয়ার, দ্যাট আই নো। বাট আমি এখন হুম। বলছি ভেক্টরে লিখতে, ডাইমেনশন লিখতে, তাহলে চার্জের ডাইমেনশন আইটি হলো, ডি এর ডাইমেনশন টি লিখে দিলাম, তোমরা হ্যাঁ বললে। দ্যাট উইল বি এল, রাইট? লেন্থ। সো দ্যাট উইল বিকাম এল আই টি, right? This will be LIT. Okay, so now we will see what will be the electric potential for this arrangement. Okay, so let me write it here. So electric potential for a dipole. Let me draw the picture here. Okay, let's say this is a positive negative charge, this is a positive charge. ঠিক আছে, এদের দুজনের মধ্যে লাইনটা এটা। আমরা এখানে ছবিটাতে যেও না, ছবিটা জাস্ট সবসময়, হ্যাঁ, ধরো সো ধরো এটা একটা এটা মাঝ বরাবর এই পয়েন্ট দিয়ে গেছে, তাহলে এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, এটা চার্জ মাইনাস কিউ, এটা চার্জ প্লাস কিউ, দিস ইজ ও। এখান থেকে এটা লম্ব টেনেছি, এখান থেকে এটা লম্ব টেনেছি। ওকে, এই পয়েন্টটা হলো এ প্রাইম, এই পয়েন্টটা হলো বি প্রাইম, এই পয়েন্টটা হলো পি।
এখান থেকে এইটা ডিস্টেন্স আর, আমি সব লিখবো এখানে, ঠিক আছে? হ্যাঁ লিখছি এবার আস্তে আস্তে। অ্যাট পয়েন্ট এ there is minus q charge at point b plus q charge. Distance between these two charges, ডিস্টেন্সটা কি ab, ab এটা কত d, ওকে? সো the mid point of ab is o. এই ab লাইনের মিড পয়েন্টটা ধরো AO. we have drawn normal from a, ওকে আমাকে আবার এটাও লিখতে হবে। তো আমরা কোথায় ফিল্ডটা মানে আনতে চাই? সো we want to calculate the potential at point P, which is at r distance from O. O ডিস্টেন্স থেকে r দূরত্বে পয়েন্ট পিটা রয়েছে, ওকে? তাহলে সেটা যদি থাকে, এটুকু আমার হয়ে গেছে। এবার we have drawn এ পয়েন্ট থেকে এই লাইনটার উপর, এ পয়েন্ট থেকে এই লাইনটার উপর আমি নর্মাল টেনেছি। এ পয়েন্ট থেকে নর্মাল টানলে হবে এ প্রাইম, বি পয়েন্ট থেকে নর্মাল টেনে আমি লিখেছি বি প্রাইম। উই হ্যাভ ড্রন টু নর্মালস or perpendicular lines to perpendicular lines from A and B respectively on the line OP. এই OP লাইনটার উপর আমি পারপেন্ডিকুলার টেনেছি, and the intersecting points are A prime and B prime respectively. এখন এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত রূপ? হ্যাঁ স্যার একবার বলুন। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত? থিটাই তো। ওকে, থিটা, রাইট? হুম। তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা, এটা যদি থিটা হয় তাহলে let me go to the thing. আরেকটা জিনিস যে আর ডি, আর ইজ ভেরি ভেরি গ্রেটার দেন ডি, মানে আমরা এমন একটা পয়েন্টে পোটেনশিয়াল বার করছি যেটা এই দুটোর মাঝে যে ডিস্টেন্স তার থেকে অনেক দূরে। তার থেকে যদি অনেক দূরে হয়, that means the point at which we are
calculating the potential is far away from the charges. তাহলে চার্জের থেকে যদি অনেক দূরে হয় তাহলে আমরা এটা লিখতে পারবো যে এপি ইজ নিয়ারলি এ প্রাইম পি। ভালো করে দেখো, যদি অনেক দূরে হয় তাহলে এই মাঝের ডিস্টেন্সটা খুব ছোট হয়ে যাবে, এপি কে আমি প্রায় এ প্রাইম পি এর উপরে লিখতে পারবো। পারবো কি পারবো না তিতলি? হ্যাঁ হ্যাঁ পারবো। পারবো, কারণ এটা তো অনেক অনেক বড়, তাই না? তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারবো। তাহলে এভাবে যদি লিখতে পারি তাহলে আমি বলবো যে এপি ইজ নিয়ারলি এ প্রাইম। সিমিলারলি আমি এটাও বলতে পারবো যে বিপি ইজ অলসো বি প্রাইম পি, কারণ আরটা অনেক দূরে। এখানে আমি ছবিটার পিকচারাইজেশনের জন্য এত কাছে লিখেছি, কিন্তু আরটা যদি বহু দূরে হয় তাহলে আমি এখান থেকে বলতে পারবো যে বিপি প্রায় বি প্রাইম পি এর কাছাকাছি, তাই তো? নাও এখন বলো এ প্রাইম পি মানে কি লিখতে পারি? এ প্রাইম ও প্লাস ও পি। আর বি প্রাইম পি মানে কি লিখতে পারি? কি লিখতে পারি? ও পি মাইনাস ও বি প্রাইম লিখতে পারি কি পারি না? এ প্রাইম পি এই টোটালটা হ্যাঁ ও পি প্লাস ও এ প্রাইম, আর বি প্রাইম পি এটা হচ্ছে ও পি মাইনাস ও বি প্রাইম। তাহলে এটা যদি হয়, এইটা যদি আমার ডি বা এটা যদি টোটালটা যদি এখান থেকে এই টোটালটা যদি আমার ডি হয় আর এটা যদি আমার মাঝ পয়েন্ট হয়, তাহলে এই অংশটা কত? এ ওটা কত? এ ওটা ডি বাই টু। আর ও বিটা কত? ও বিটাও ডি বাই টু। ঠিক কি ভুল? হ্যাঁ তাহলে আমার এই অংশটা কত হবে? ও এ প্রাইম ওটা কত হবে? এইটাই ডি বাই টু, এটা থিটা, তাহলে ও এ প্রাইম কত হবে? ও এ প্রাইম এটা হবে না যে ও এ টাইমস কস থিটা প্লাস ওপি। ঠিক লিখছি না ভুল লিখছি আমাকে বলো। ও এ প্রাইমটা কি? এইটা হচ্ছে এটা সমকোণী ত্রিভুজ এ এ প্রাইম ও, তার ভূমিটা হচ্ছে ও এ প্রাইম, অতিভুজটা হচ্ছে এ ডি বাই টু। তাহলে লিখতে পারি না ও এ কস থিটা। এটা বুঝতে পারা গেল? হ্যাঁ হ্যাঁ তাহলে সিমিলারলি ও বি প্রাইমটাও তাই হবে, ও বি প্রাইমটাই ও বি কস থিটা হবে। তাহলে ওপিটা হবে, ওপিটা থাকলো, ও বি প্রাইমটা হবে ও বি কস থিটা। এই দুটো জিনিস লিখে রাখলাম পাশাপাশি। দিয়ে তাহলে ও এ কস থিটা মানে কি? ও এ মানে ডি বাই টু, তাহলে ডি বাই টু কস থিটা প্লাস আর, আর এটা হবে আর মাইনাস ডি বাই টু কস থিটা, আর মাইনাস ডি বাই টু কস থিটা, রাইট? এরপরে এটা যখন হয়ে গেল, এরপরে আমার হ্যাঁ জিনিসটা বুঝতে হবে। তাহলে মাইনাস কিউ পয়েন্ট চার্জের জন্য পি ডিস্টেন্সে কি হয় পয়েন্ট চার্জের জন্য? তাহলে আমি এভাবে লিখবো, দেন শো দ্য ইলেকট্রিক potential at point P for minus Q and plus Q charges কি লিখতে হবে? টোটাল V is equal to V for minus Q plus V for plus Q। মাইনাস কিউ চার্জের জন্য মাইনাস কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট। ডিস্টেন্সটা কত? এপি। তাহলে এখানে লিখে রাখবো এ পি প্লাস কিউ বাই 4 পাই এপসিলন নট টাইমস বিপি। এখন এপি ডিস্টেন্সটা কত পেয়েছিলাম? ডি বাই টু কস থিটা আর, আর বিপিটা কত পেয়েছিলাম? আর মাইনাস ডি বাই টু কস থিটা। তাহলে সেটা বসিয়ে দেবো, মাইনাস কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট আর বাই টু প্লাস মাইনাস let take 1/4 পাই এপসিলন কমন, 1/4 পাই এপসিলন নট
that is outside, taking outside, we get q by r plus d by 2 cos theta, the minus, plus q by r minus d by 2 cos theta. Let's take q by 4 pi epsilon outside, q by 4 pi epsilon naught, and এটা হবে r স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার বাই 4 cos স্কোয়ার থিটা, ultimately minus r plus d by 2 cos theta plus r plus d by 2 cos theta. আমরা এখান থেকে কিউটা বাইরে নিয়ে গেছি, তাহলে এটা বেরিয়ে গেল, পড়ে থাকলো এটা। তাহলে আমরা এটাও লিখতে পারি, যেহেতু r এখানে লিখছি, তাহলে q বাই 4 পাই এপসিলন নট টাইমস d cos theta ডিভাইডেড বাই r স্কোয়ার, রাইট? কিভাবে কেন লিখতে পারলাম এটা? যেহেতু r ভেরি ভেরি গ্রেটার দেন d, তাহলে আমরা লিখতে পারি r স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার বাই 4 cos স্কোয়ার থিটা নিয়ারলি ইজ ইকুয়াল টু r স্কোয়ার, রাইট? সেটা থেকে এখানে লিখতে পেরেছি। আলটিমেটলি আমার এসে গেল কিউ ডি cos থিটা ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট r স্কোয়ার। এটাই আমার potential. We can write potential due to a dipole is qd cos theta divided by 4 pi epsilon r square. Now note, পয়েন্ট চার্জের জন্য পোটেনশিয়ালটা কোন বরাবর ছিল? পয়েন্ট চার্জের জন্য পোটেনশিয়ালটা কোন বরাবর ছিল? পয়েন্ট চার্জের জন্য পোটেনশিয়াল কি ছিল? Rupal has left, I don't know why. So for point charge, so potential due to ডাইপোলের জন্য যে পোটেনশিয়াল সেটা ভ্যারি করে কিরকম করে, 1/r স্কোয়ার রূপে, whereas potential due to point charge ভালো করে দেখো, ডাইপোলের জন্য ভ্যারিয়েশন হচ্ছে পোটেনশিয়াল হচ্ছে 1/r স্কোয়ার, আর পয়েন্ট চার্জের জন্য 1/r। তো এরকম কোয়েশ্চেন হলে এটা মাথায় রাখতে হবে, ওকে? আর এই থিটা কোনটা কত, আর একটা জিনিস শুধু আর এর উপর ভ্যারি করে না, দেখো থিটা বলে একটা জিনিস রয়েছে, যেটাকে আমি কেটে দিলাম। থিটাটা কি? থিটাটা হচ্ছে যে অ্যাঙ্গেলটা করছে এই, হ্যাঁ, এবার এর জন্য যে বলেছিলাম যে আলটিমেটলি ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে বলেছিলাম না, এইদিকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা ই ডাইপোল, রাইট? তো সেটাই আমরা এখানে লিখবো যে potential due to dipole also varies on also cos theta সাথে proportional, where theta is the angle between the midpoint of the
let me write here the dipole moment direction and the vector joining the midpoint and point P. Point P টা কোনটা? Where we want to calculate the potential. তাহলে এই দুটো জিনিসের উপর ভ্যারি করছে, আর স্কোয়ার আর থিটার উপর, ঠিক আছে? ওকে, তাহলে দুটো ভ্যারিয়েবল আর থিটা। ওকে, নাও এরপরে এটা যদি হয় তাহলে আমরা এখান থেকে ফিল্ড কি করে বার করব সেটা আমাকে দেখতে হবে। ওকে, কি করে ফিল্ড বের করব সেটা আমাকে দেখতে হবে। সেটা কি করে করব সেটার জন্য আমরা নতুন, সো নাও this is the last thing we will do and then we will wrap up. Electric field due to dipole. ভালো করে এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? ধরো এখানে একটা মাইনাস কিউ চার্জ আছে, এখানে আছে প্লাস কিউ চার্জ, মাইনাস কিউ প্লাস কিউ। ওকে, মাঝের ডিস্টেন্স, দুজনের মাঝের ডিস্টেন্স নিয়ে নিয়েছি ও। এবার ও থেকে ভালো করে দেখবে, এটা ও থেকে থিটা ডিরেকশন এবং আর দূরত্বে, থিটা ডিরেকশন এবং আর দূরত্বে একটা পয়েন্ট আছে পি। ওকে, এবার ধরো এখানে ইলেকট্রিক ফিল্ডটা দুটো ডিরেকশনে আছে, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা এরকম আছে, এটা এটা পারপেন্ডিকুলার ডিরেকশন, আর ধরো একটা নর্মাল একটা ডিরেকশন আছে ই। এটা যদি ই হয় এটা বলছি ই আর, এটাকে বলছি ই থিটা। তাহলে এখান থেকে কি বোঝায় বলতে চাইছি, একটা ডাইপোল আছে, এই ডাইপোল থেকে, ডাইপোলের সেন্টার পয়েন্ট থেকে আর দূরত্বে এবং থিটা অ্যাঙ্গেলে যে পয়েন্ট আছে পি, তাতে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে ই। সো লেট মি রাইট ইট হিয়ার সাইড বাই সাইড। লেট assume the electric field at point P, which is at a distance r and at an angle theta with the connecting line midpoint O. Let electric fieldটা কত ধরছি E, and এবং এটা আলফা কোণ করেছে ওই ডিরেকশনের সাথে, ঠিক আছে? এখন ধরো ধরো
এই পি পয়েন্টটাকে আমি আর ডিআর ডিস্টেন্স এইদিকে সরাচ্ছি, ডিআর ডিস্টেন্স এদিকে সরাচ্ছি। এর ফলে এটা হলো গিয়ে ধরো P1, এটা হচ্ছে P1 পয়েন্ট। আর এখান থেকে এই বরাবর ট্রান্সভার্স ডিরেকশনে P2 দিচ্ছে বলছি। এটাকে বলা হচ্ছে নর্মাল ডিরেকশন, এটাকে বলা হচ্ছে ট্রান্সভার্স ডিরেকশন। ওকে, তাহলে নাও let move towards PP1 which is dr and which is tangential। তাহলে এই ডিরেকশনটা কি? এই ডিরেকশনটা হচ্ছে dr, এটা হচ্ছে along OP and PP2 যেটা কত আমরা দেখবো which is perpendicular to OP। এখন ধরো এই যে অ্যাঙ্গেলটা থিটা থেকে আমরা ডি থিটা মুভ করে গেলাম, তাহলে এইটা যদি অ্যাঙ্গেলটা ডি থিটা হয় তাহলে এই ডিস্টেন্সটা পিপুটিটা কত হবে? এটা যদি আর হয়, একটা সার্কেলের যদি রেডিয়াস আর হয় আর অ্যাঙ্গেল ডি থিটা হয়, তাহলে এইটা কত হয়? এই আর্কটা কত হয়? পিপি2টা কত হয়? আর ডি থিটা হয় না? আর ডি থিটা হয় না? আর ডি থিটা। তিতলি, Yes, sir. তো এটা মানেটা হলো এটা যদি আর হয়, এটাকেও ধরে নিলাম আর, তাহলে এইটা হয় একটা সার্কেল, একটা বিশাল বড় সার্কেল, এটা আর। আমরা কি জানি এটা যদি ডি থিটা হতো এটা কত হবে? আর ডি থিটা হবে, সেটাই তো এটা। তো পিপি2 তাহলে কত হবে? আর ডি থিটা হবে। আমরা কিছুক্ষণ আগে কি পড়েছিলাম যে এই ডিরেকশন বরাবর ইআর কি বলেছিলাম যে আমরা যদি দুটো পয়েন্টের মধ্যে কত ডিস্টেন্স জেনে নিই, তাহলে VP1 মাইনাস ভিপি ডিভাইডেড বাই ডিআর, এইটা আমার কি হবে? মাইনাস ডিভি ডিআর। মানে কতটা পোটেনশিয়ালের চেঞ্জ হলো P1 থেকে পি থেকে P1 এ যাওয়ার জন্য, তাকে ডিআর দিয়ে ভাগ করলে আমার মাইনাস ডিপি ডিআর হবে, সেটা হবে এই বরাবর। এটাকে বলা হচ্ছে which is along OP। আর ইথিটা কি হবে? ইথিটা হবে মাইনাস VP2 মাইনাস ভিপি ডিভাইডেড বাই কতটা মুভ করেছি আমরা? আর ডি থিটা। লেট মি রাইট ইন টার্মস অফ দা, এখানে তাহলে এটা কত হবে? পিপি2 এটা কত হবে? এটা কত হবে? PP1, তাহলে এটা ডিআর হয়ে গেল। এটা কত হবে? মাইনাস ডিভি আর ডি থিটা পারপেন্ডিকুলার টু ওপি। তাহলে সেটা যদি হয় তাহলে আমি এভাবে লিখতে পারবো। এবার আমি আবার সেই একটু আগে যে কনসেপ্টটা প্রথমের দিকে যেটা পড়িয়েছিলাম, ডিফারেনশিয়াল কনসেপ্ট, তো এটা হবে মাইনাস ডিভিডিআর। এখানে কোনো থিটা নেই, তাহলে এটাকে লিখতে পারবো মাইনাস ডিভিডিআর। সিমিলারলি ই থিটা which will be minus ডিভি আর ডি থিটা, যেটাকে আমরা লিখতে পারবো মাইনাস 1/r ডিভি ডি থিটা। তাহলে এটা আমার হয়ে গেল দুটো জিনিস। তাহলে আমি আর থিটা কম্পোনেন্টটা পেয়ে গেলাম, আর থিটা আর জিনিসটা। আমার আলটিমেটলি ভি কত হয়েছিল? ভি পোটেনশিয়াল এটার জন্য কত হয়েছিল? 1/4 এপসিলন নট পি কস থিটা আর স্কোয়ার। পি মানে কত? পি মানে হচ্ছে পি এর অ্যাবসলিউট ভ্যালু, মানে কিউডি, ম্যাগনিটিউডটা কিউডি, তাই তো? এখানে তাই তো হয়েছিল, কিউডি কস থিটা। আমি এখানে লিখে দিচ্ছি আবার, পি কস থিটা ডিভাইডেড বাই, এটা অন্য কালিতে লিখলে সুবিধা হবে তোমাদের বুঝতে, ইয়েস,
পি কস থিটা ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট আর স্কোয়ার, where p is equal to q d. ওকে, তাহলে এটা যদি হয় v, আমি চলে গেছি, তাহলে আমি কি ইয়ার বার করবো এখানে। ওকে, এইবারে আমাকে এটা হেল্প করতে হবে, একটা রূপ বলবে, একটা তিতলি বলবে। রূপ, সো ফার্স্ট কি হচ্ছে মাইনাস ডিভি ডিআর, আর এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, তাহলে মাইনাস ডিডিআর অফ 1/4 পাই এপসিলন নট পি কস থিটা বাই আর স্কোয়ার। তাহলে এখানে শুধু আর এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, বাকি যা আছে সব কনস্ট্যান্ট বাইরে নিয়ে চলে আসি, তাই তো। তো মাইনাস 4 পাই এপসিলন নটকে বাইরে নিয়ে চলে এলাম, পি কস থিটাকেও বাইরে নিয়ে চলে এলাম, আলটিমেটলি পড়ে থাকলো কি ডিডিআর অফ আর টু দি পাওয়ার মাইনাস টু। আর টু দি পাওয়ার মাইনাস টু ডিফারেন্সিয়েট করলে কত হবে আর কে দিয়ে, আর এর সাথে রূপ, আর টু দি পাওয়ার মাইনাস টু ডিফারেন্সিয়েট করলে কত হবে? আর টু দি পাওয়ার মাইনাস টু ডিফারেন্সিয়াল করলে, হ্যাঁ, টু দি পাওয়ার মাইনাস টু করলে টু ডিফারেন্সিয়েট করলে আর টু টু দি পাওয়ার, তাহলে ওটা হবে না, বলছি হুম, এই ফর্মুলার কাজে লাগা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন আর টু, হ্যাঁ, তাহলে এখানে বসাও। ডান, বলছি হ্যাঁ, বসালে তাহলে এই তো হবে ডি বাই ডি বাই ডি আর নয়, তাহলে এখানে হচ্ছে আর মাইনাস টু, দান বলছি এটা হচ্ছে আর ইন আর হচ্ছে মাইনাস টু আর মাইনাস টু মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান, তো মাইনাস ওয়ান কি করে হচ্ছে? আরে আর এন মানে কত এখানে? ওয়ান 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 কি করে হচ্ছে? এন এখানে কত? মাইনাস টু না? তো কত হচ্ছে তাহলে? মাইনাস টু মাইনাস টু আর টু দি পাওয়ার মাইনাস থ্রি হবে না? এন এর জায়গায় মাইনাস টু বসালে কত হবে? মাইনাস থ্রি হবে না? হ্যাঁ, মাইনাস দুই আর এখানে এক, হ্যাঁ মাইনাস থ্রি, মাইনাস থ্রি, রাইট। সো দেন এটা হবে মাইনাস পি কস থিটা ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট, লেট মি রাইট ইট। ফার্স্টে হবে মাইনাস টু, এন যেহেতু মাইনাস টু, দেন আর মাইনাস টু মাইনাস ওয়ান, তাহলে এটাকে লিখলে আলটিমেটলি আমি লিখতে পারবো পি কস থিটা ইন্টু টু আর টু দি পাওয়ার মাইনাস থ্রি ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট, আলটিমেটলি বেরোবে 2p cos theta ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট আর কিউব। তাহলে আলটিমেটলি আমার এটা আসলো, এটা হলো ইআর, ওই অ্যালং ওপি ডিরেকশন বরাবর। এর পরেরটা কে বলবে? তিতলি, তো নাও উই উইল ক্যালকুলেট মাইনাস ওয়ান বাই আর ডিভি ডি থিটা। তো ডি থিটা বসিয়ে দিলাম, ভি এর ভ্যালুটা বসিয়ে দেবো 1/4 পাই এপসিলন পি কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। কি বলেছিলাম? যেই ভ্যারিয়েবলের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো সেটা ছাড়া বাকি যা থাকবে ভ্যারিয়েবল সবকে বাইরে নিয়ে চলে আসবো, কনস্ট্যান্ট করে দেবো। তাহলে কি হবে, কি বাইরে কনস্ট্যান্ট আসবে? মাইনাস ওয়ান বাই আর যেমন বাইরে ছিল 1/4 পাই এপসিলন বাইরে যাবে, আর স্কোয়ার বাইরে যাবে না যাবে না? হ্যাঁ, গুড, আর স্কোয়ারে বাইরে যাবে। কি পড়ে থাকলো লাস্টে? পি বাইরে যাবে না? পি বাইরে যাবে না? পিও বাইরে যাবে, এক্স্যাক্টলি, গ্রেট। পড়ে থাকলো কি ডেল cos ডেল থিটা থিটা, থাকবে। ডেল থিটা অফ কস থিটা। তখন আর ডেল থিটা লিখবো না, তখন কারণ এখানে সমস্ত বাইরের যেগুলো অন্য ভ্যারিয়েবল সেগুলো বাইরে নিয়ে চলে গেছি, তখন লিখবো ডেল থিটা। তাহলে আমাকে বলো ডিডি থিটা অফ কস থিটা কত হয়? সাইন কত হয়? সাইন থিটা মাইনাস সাইন থিটা। মাইনাস সাইন থিটা। ইয়াস, তো
তো যদি মাইনাস সাইন থিটা হয় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো আমি পুরোটা একসাথে লিখি পি বাই 4 পাই এপসিলন নট আর কিউব, আর এখানে ভেতরে মাইনাস সাইন থিটা। পুরোটাকে একবারে কম্বিনেশনে লিখলে কি লিখবো, সরি এখানে মাইনাস ছিল, পি সাইন থিটা ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট। এই তো তোমরা করতে পারছো সুন্দর করে, ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আছি। পি সাইন থিটা বাই, তার মানে আমার আলটিমেটলি দুটো কম্পোনেন্ট পেয়ে গেলাম, ই থিটা আর ই। এটাকে লিখবো তাহলে কি করে, এরকম করে লিখবো, ই আর আর ক্যাপ প্লাস ই থিটা থিটা ক্যাপ। আর ক্যাপ মানে কি, আর ক্যাপ হচ্ছে ওই ওপি লাইনটা যেটা হলো, আর ক্যাপ হচ্ছে এই ওপি লাইনটা যেটা আছে, ওই ওপি লাইন বরাবর হলে ওটা আর ক্যাপ, আর ওর সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশন হলে সেটা থিটা ক্যাপ। ওকে, তো সেটা এবারে লিখি এখানে। তাহলে ই আর ক্যাপ এটা হয়ে গেল, তার মানে আলটিমেটলি আমার আসলো 2p cos থিটা বাই 4 পাই এপসিলন নট আর কিউব আর ক্যাপ প্লাস পি সাইন থিটা ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট আর কিউব থিটা ক্যাপ। এবার কয়েকটা পয়েন্ট, তাহলে এদের ম্যাগনিটিউডটা কত হবে, ম্যাগনিটিউড 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 অফ ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউডটা কত হবে, এটাকে এভাবে লিখবো, আমরা কি বলেছিলাম কম্পোনেন্টগুলোকে স্কোয়ার করব, তাহলে ইআর এর স্কোয়ার করব আর এই থিটা স্কোয়ার করব, তার যোগ করব, যোগ করার পর রুট ওভার করব, তাহলে যোগ করলে কত হবে, এখানে বড় করে লিখলাম 2p cos থিটা বাই 4 পাই এপসিলন নট আর কিউব এর স্কোয়ার, এখানে p সাইন থিটা ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট আর কিউব এর স্কোয়ার। এখান থেকে যেগুলো কমন সেগুলো বার করে নিচ্ছি, তাহলে p বেরিয়ে গেল, 4 পাই এপসিলন নট আর কিউবে বেরিয়ে যাবে, তাই তো। পড়ে থাকবে তাহলে কি, পড়ে থাকবে 4 cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা মানে কত, 1। তাহলে একটা cos স্কোয়ার থিটা একটা সাইন, এখান থেকে একটা cos স্কোয়ার থিটাকে নিয়ে আর সাইন স্কোয়ার থিটার সাথে যোগ করে 1 লিখে দেবো, তাহলে আলটিমেটলি আমার আসবে p বাই 4 পাই এপসিলন নট আর কিউব রুট ওভার অফ 3 cos স্কোয়ার থিটা প্লাস 1। এখানে লিখবো সিন্স cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ওকে, নাও এই দুটো ভেক্টর কতটা অ্যাঙ্গেল করছে সেটাও বার করতে হবে তো। সো দ্য ডিরেকশন অফ ই উইথ রেসপেক্ট টু ওপি, ওপি মানে কোনটা, ওপি মানে এই ডিরেকশনটা, রাইট। তাহলে কতটা অ্যাঙ্গেল করছে, এই তো আমরা দেখে গেছি, এই অ্যাঙ্গেলটা আলফা করছে, এটার সাথে অ্যাঙ্গেলটা আলফা করছে। তাহলে আমি কি করব, অ্যাঙ্গেলটা আলফা করলে কি হবে, আমরা কি আগের দিন কি পড়েছিলাম, ট্যান আলফা কি হবে, ট্যান আলফা ওয়াই কম্পোনেন্টটা মানে লম্ব কম্পোনেন্টটা ডিভাইডেড বাই হচ্ছে এই অ্যালং কম্পোনেন্টটা, তার মানে কি হবে, ই থিটা বাই ই আর হবে না, ট্যান আলফা সমান ই থিটা বাই ই আর হবে না, রাইট। সো আমরা এখানে লিখবো, let's say the direction with respect to OP is, let's say, so E makes an angle alpha with OP, অ্যাঙ্গেল যদি আলফা করে তাহলে tan alpha will be E theta divided by E R। E theta মানে কত ছিল,
পি সাইন থিটা বাই 4 পাই এপসিলন আর কিউ ডিভাইডেড বাই 2p cos থিটা ডিভাইডেড বাই 4 পাই এপসিলন আর কিউ। 4 পাই এপসিলন কাটাকাটি হয়ে গেল, আলটিমেটলি কি পড়ে থাকলো, হাফ ট্যান থিটা। ইনিশিয়ালি কত অ্যাঙ্গেল হয়েছিল, থিটা, তাহলে আলটিমেটলি আমি এখান থেকে কি লিখতে পারবো, আলফা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স হাফ ট্যান থিটা। লেট মি, তাহলে অ্যাঙ্গেলটা কত হলো, হাফ ট্যান থিটা। ওকে, ক্লিয়ার? এবার কয়েকটা পয়েন্ট, জাস্ট আর 5 মিনিট লাগবে। উই আর জাস্ট অ্যাবাউট টু ফিনিশ। ফার্স্ট পয়েন্ট, ইলেকট্রিক, কয়েকটা পয়েন্ট জাস্ট করে দিই। লেটস সে ডিসকাশন। লেটস সে ইফ থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, যদি থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হতো তাহলে ই থিটা কত হতো, তাহলে ই থিটা কত হতো, ই থিটা মানে কত, পি সাইন থিটা বাই 4 পাই এপসিলন আর কিউব। থিটা যদি 0 ডিগ্রি হতো তাহলে ই থিটা কত হতো, রূপ? হ্যাঁ, বাট থিটার জায়গায় 0 বসাও, কত হবে তাহলে, কত তিতলি? 0 হবে, রাইট? ই থিটা 0 হয়ে গেল, হ্যাঁ। ইয়ার কত হবে, 2p cos থিটা বাই 4 পাই এপসিলন নট আর কিউ। cos 0 মানে কত, 2p বাই 4 পাই 0 আর কিউ। তার মানে ভেক্টরটা কোন দিকে হবে, 0 মানে কি, থিটা 0 মানে কি, এই বরাবর। আমি এখানে ছবিটা আঁকলে আরো ভালো বুঝতে পারবে। থিটা 0 মানে সিচুয়েশনটা কিরকম হবে, থিটা 0 মানে এইখানে এটা একটা মাইনাস কিউ প্লাস কিউ, এটা হচ্ছে ও। থিটা 0 মানে এরকম একটা কোনো জায়গায় পি আছে, ওপি এই বরাবর আছে, ওপি ওই বরাবর থাকলে থিটা 0 হচ্ছে, তাহলে আমাকে আলফা বার করতে হবে। দেন আলফা উইল বি ট্যান ইনভার্স হাফ অফ ট্যান থিটা মানে 0, দেন ট্যান ইনভার্স 0, তার মানে 0 ডিগ্রি। তার মানে কি হবে, ইলেকট্রিক ফিল্ড এই পজিশনের জন্য ইলেকট্রিক ফিল্ড হবে, will be along the axis of dipole. অ্যাক্সিস মানে কি, এই ডিরেকশনের এই ডাইপোলের এই ডিরেকশনটাকে বলা হয় অ্যাক্সিস। তো অ্যাক্সিসে বরাবর ডাইপোল হবে, অ্যাক্সিস বরাবর ডিরেকশনটা হবে। তো those positions of the point এই ধরনের পজিশন গুলো যারা এই 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 অ্যালগ ডিরেকশন থাকবে, এটাকে বলা হয় পয়েন্ট ইজ কল্ড এন্ড অন পজিশন। ওকে, এন্ড অন পজিশন। আর যদি থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তাহলে ইয়ার কত হবে, 2p cos থিটা বাই 4 পাই এপসিলন আর কিউব, কত হবে রূপ? থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, cos থিটার জায়গায় বসা, কত হবে? 90 ডিগ্রি হলে 2p cos থিটা, হ্যাঁ 2p cos থিটা ইজ cos 90 ডিগ্রি। হ্যাঁ cos 90 ডিগ্রির মান কত, cos 90 ডিগ্রির মান
হচ্ছে cos 90 ডিগ্রির মানটাই আমি ভুলে গেছি। cos 90 ডিগ্রি জিরো, রাইট? হ্যাঁ, cos 90 ডিগ্রি তার জিরো হবে, মানে তাহলে 2t জিরো। জিরো হবে। অত ভাবার কি আছে? cos জিরো হুম জিরোকে কোনো দিক গুণ করলে জিরো হবে। দেন সিম্পল হুম জিনিস, হুম হুম পি থিটা হবে পি পি সাইন থিটা 4 পাই এপসিলন নট আর কিউব। 90 ডিগ্রি মানে সব এইদিকে হয়ে যাবে পি ফাই আর কিউব। তার মানে এখানে ফিল্ডটা, এখানে ডিরেকশনটা কিরকম করে হবে, এখানে ছবিটা এঁকে দেখাচ্ছি। মানে এখানে পয়েন্টগুলো কিরকম, এটা এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, এটা ওর কানেক্টিং লাইন, এটা ও। 90 ডিগ্রি মানে কি, এই বরাবর এই বরাবর এই বরাবর যদি পয়েন্টগুলো থাকে, এখানে একটা পয়েন্ট বা এখানে একটা পয়েন্ট, এই বরাবর যে পয়েন্টগুলো থাকবে, ঠিক আছে, পি এরকম জায়গায় আছে, তাহলে কি হচ্ছে যে আমার অ্যাঙ্গেলটা, তাহলে ফিল্ডটা কোন দিকে হচ্ছে, ফিল্ডটা কোন দিকে হচ্ছে, তার জন্য আমাকে কি করতে হবে, আলফা ট্যান ইনভার্স হাফ অফ ট্যান থিটা। ট্যান থিটা মানে কত, ট্যান ইনভার্স হাফ অফ ট্যান 90 ডিগ্রি। ট্যান 90 ডিগ্রি মান কত তিতলি? তিতলি, am I audible? tan 90 ডিগ্রি Infinity, right? জিরো তো না, অন নেভার ইনফিনিটি। So tan inverse is infinity. That means it will be, pi by 2 or 90 degree. 90 ডিগ্রি কার সাথে, 90 ডিগ্রি কার সাথে, 90 ডিগ্রি এই যে ডিরেকশনটা তার সাথে। ডিরেকশনটা ছিল ওপি, ডিরেকশনটা কোন দিকে, ওপি ডিরেকশনটা তো এই দিকে, তার সঙ্গে 90 ডিগ্রি করব, তো এই দিকে হবে। তো এটাকে বলা হচ্ছে, তো ফিল্ড ইজ অ্যান্টাই প্যারালেল টু ডাইপোল axis. Okay, and such points are called broad, let me write it in different color, broadside on positions. Okay, last note, the electric field due to dipole varies as, কিভাবে ভ্যারি করছে, 1/r3, বাট পয়েন্ট চার্জের জন্য কিরকম করে ভ্যারি করছিল ইলেকট্রিক ফিল্ড তিতলি? 1/r 1/r স্কয়ার। স্কোয়ার, রাইট? বাট এখানে একটা এক্সট্রা আর আছে, তার কারণ হচ্ছে পি বাই ছিল না, পি এর মধ্যে দেখো একটা এক্সট্রা একটা ডাইমেনশন অফ লেন্থ আছে। তো ডাইমেনশনালি ইলেকট্রিক ফিল্ড কিন্তু ডাইমেনশনালি সেম আছে, কারণ ওখানে পি উপরে আছে, তার জন্য এক্সট্রা একটা ডাইমেনশন অফ লেন্থ চলে আসছে, সেই জন্য নিচে আর কিউব আসছে। ওকে, সো whereas electric field due to charge varies as 1/r square. Okay. Okay, so lots of things we have studied today. I am just, I will just review some of this thing, not all of this thing. So
today we have seen how we are going to কিভাবে আমরা ডিফারেন্ট চার্জ যেগুলো ডিফারেন্ট ডিস্টেন্স থাকবে একটা ফিক্স পয়েন্ট থেকে, তার জন্য কীরকম করে বার করবো। আলটিমেটলি আমরা বলেছিলাম যে একটা সার্টেন পয়েন্ট পি থাকলে সেই পি পয়েন্ট থেকে তার ডিস্টেন্স কত আর কত পরিমাণ চার্জ আছে সেটাকে এইরকম আকারে লিখে সামেশন বার করব। তারপরে আমরা আজকে ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়ালের মধ্যে কি সম্পর্ক সেটা বার করেছি। আমরা দেখতে পেলাম যে ডিভি, চেঞ্জ ইন ইলেকট্রিক পোটেনশিয়াল, ইজ মাইনাস অফ ডট প্রোডাক্ট বিটুইন ই অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ই ডট ডিআর। সেখান থেকে আমরা আরও জেনেছি যে ভিআর অ্যাবসলিউট পোটেনশিয়াল অ্যাট সার্টেন পয়েন্ট ইজ মাইনাস অফ ইনফিনিটি টু আর, এখানে ইনফিনিটি একটা রেফারেন্স পয়েন্ট, ইনফিনিটি টু আর ইন্টিগ্রেশন করবো ই ডট ডিআর এই কোয়ান্টিটিটার, ই ডট ডিআর এই কোয়ান্টিটিটার আমরা ইন্টিগ্রেশন করবো। ওকে, নাও সেখান থেকে আমরা বিভিন্ন রকম পেলাম, যে সেখান থেকে বুঝতে পারলাম যে ইলেকট্রিক ফিল্ড বার করার জন্য আমরা যদি মাইনাস ডিভিডিএক্স করি বা মাইনাস ডিভিডিওয়াই মাইনাস ডিভিডিজেড করি, সেখান থেকে আমরা প্রতিটা কম্পোনেন্ট পেয়ে যাব এক্স ওয়াই জির কম্পোনেন্টগুলো। সেটাকেই আমরা একটা নতুন কনসেপ্ট শিখলাম, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। সেখানে কি বলেছিলাম যে কোনো একটা ফাংশনকে যদি সেই তার এক্স এর রেসপেক্টে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে বাকি ভ্যারিয়েবলগুলো ওয়াই জি এগুলো কনস্ট্যান্ট রেখে আমরা ডিফারেন্সিয়েট করব। সেগুলো আমরা করার পর আমরা দেখতে পেয়েছি যে একটা ইলেকট্রিক ফিল্ডকে আমরা মাইনাস ডিভিডিআর করতে পারি। সেটা মানে হলো ইলেকট্রিক ফিল্ড ইজ অ্যালং দ্য ডিরেকশন ইন হুইচ দ্য পোটেনশিয়াল ডিক্রিজেস অ্যাট দ্য ম্যাক্সিমাম রেট। ডিক্রিজেস কেন হলো? কারণ এখানে মাইনাস সাইন আছে। যদি মাইনাস সাইন না থাকতো তাহলে বলতাম যে ইলেকট্রিক ফিল্ড ইজ অ্যালং দ্য ডিরেকশন ইন হুইচ পোটেনশিয়াল ইনক্রিজেস অ্যাট দ্য ম্যাক্সিমাম রেট। ওকে, তারপরে আমরা ডিফারেন্ট করেছি। তারপরে যে সারফেস বা যে লাইন বরাবর আমার পোটেনশিয়াল চেঞ্জ হয় না সেটাকে বলা হয় ইকুইপোটেনশিয়াল সারফেস। কি বলি? ইকুইপোটেনশিয়াল সারফেস। ওকে, so if that is the case, then we will see that for a point charge equipotential surfaces are concentric spheres. Okay, equipotential surfaces are concentric spheres. ওকে, তারপরে আমরা ইলেকট্রিক ডাইপোলের ব্যাপারে জেনেছি। ইলেকট্রিক ডাইপোল মানে কি? ইলেকট্রিক ডাইপোল একটা কম্বিনেশন অফ টু চার্জেস প্লাস কিউ অ্যান্ড মাইনাস কিউ, যারা খুব স্মল ডিস্টেন্স ডি ডিস্টেন্স দূরে থাকে। সেই পুরো কম্বিনেশনটাকে আমরা বলি ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট আমরা এভাবে ডিফাইন করি, পি ভেক্টর, একটা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, সেটাকে ডিফাইন করা হয় কিউ টাইমস ডি ভেক্টর। ডি ভেক্টরটা কি? ডি ভেক্টরটা হচ্ছে পজিশন ভেক্টর অ্যালং দ্য কানেক্টিং লাইন ফ্রম মাইনাস কিউ চার্জ টু প্লাস কিউ চার্জ। এরপর আমরা দেখেছি ডাইপোল মোমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, তার ডাইমেনশন হচ্ছে এল আই টি, কারণ চার্জের ডাইমেনশন আই টি, ডিসপ্লেসমেন্ট এল, সো এল আই টি। সেখান থেকে আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল বার করেছি ডাইপোলের জন্য। সেখানে ধরে নিয়েছি যে ও যেটা দুটো ওই মাইনাস চার্জ এবং প্লাস চার্জের মাঝের যে কানেক্টিং লাইনের মিড পয়েন্ট, সেটা থেকে পি যেখানে আমরা ফিল্ড বার করবো, ইলেকট্রিক পোটেনশিয়াল বা ফিল্ড বার করবো, সেটা বহু দূরে। সেখান থেকে আমরা কি অ্যাসাম্পশন করেছি? তাহলে এ আর এ প্রাইমটা কিনা এই ওপি লাইনের উপর লম্ব, এই এ আর এ প্রাইম এই দুটো প্রায় মানে পি এ আর পি প্রাইম এই দুটো প্রায় সেম। সেটাকে আমরা করে আমরা এখানে আলটিমেটলি বার করেছি। আমি আর ডিটেলসে যাচ্ছি না, আর ক্যালকুলেশনে কোনো প্রবলেম হলে ডাউট ক্লিয়ারিং সেশনে করব। সেখান থেকে আমরা ইলেকট্রিক ফিল্ড বার করেছি। ইলেকট্রিক ফিল্ড বার করার পর ওই যেরকম করে আমরা করেছিলাম, তো সেখানে করার পর মানে যেভাবে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন বার করেছিলাম, তো ভি পেয়ে গেছিলাম পি কস থিটা পি 4 পাই এপসিলন নট আর স্কোয়ার। সেটা বার করার পর আমরা ইয়ার বার করেছি, যেখানে আর কে ভ্যারি করিয়েছি, মানে আর এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেছি থিটাকে কনস্ট্যান্ট রেখে। আর একটা জায়গায় ই থিটা বার করেছি, যেটাকে থিটাকে ভ্যারি করিয়েছি আরটাকে কনস্ট্যান্ট রেখে, দিয়ে সেটাকে আলটিমেটলি এভাবে রেখেছি। রাখার পর আমরা ম্যাগনিটিউডটা বার করেছি। বার করে ডিফারেন্ট ডিরেকশনের জন্য আমরা দেখেছি যে আলটিমেটলি দুটো কম্পোনেন্ট হচ্ছে 2p cos θ 4 পাই এপসিলন আর কিউব আর ক্যাপটা হচ্ছে অ্যালং ওই ওপি ভেক্টরের ডিরেকশন বরাবর, আর ওপি ভেক্টরের ডিরেকশন বরাবর মানে এই ডিরেকশন বরাবর, ওপি ডিরেকশন বরাবর। আর একটা হচ্ছে ই থিটা, যেটা এই ডিরেকশনের পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর। ওকে, আই হোপ ইট ইজ ক্লিয়ার নাও। যে আলটিমেটলি বার করার পর দেখেছি যে এই ভেক্টর এই বরাবর ইয়ারটা এই বরাবর যেটা হচ্ছে সেটা হচ্ছে পি সাইন থিটা 2p cos θ বাই 4 পাই এপসিলন আর কিউব, আর এই বরাবর হচ্ছে 2p cos θ ডিভাইডেড বাই 4 পাই এপসিলন আর কিউব।
আর কিউব। ওকে, তারপর আমরা ডিফারেন্ট দুটো জিনিসের জন্য করেছি, করে আমরা আলটিমেটলি দিস ইজ দ্য এন্ড। আমরা দেখেছি যে ইলেকট্রিক পোটেনশিয়াল ফর ডাইপোলের জন্য ইলেকট্রিক পোটেনশিয়ালটা আর 1/r² হিসেবে ভ্যারি করে, যেখানে পয়েন্ট চার্জের জন্য 1/r হিসেবে ভ্যারি করে, আর ইলেকট্রিক ফিল্ডটা আলটিমেটলি ভ্যারিজ অ্যাজ 1/r³, যেখানে ইলেকট্রিক ফিল্ডটা চার্জের জন্য 1/r² হিসেবে ভ্যারি করে। ওকে, এনি কোয়েশ্চেন? No, sir. নো স্যার। Okay, so I've just stop the recording.